হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল ক্যারিয়ার স্পেস। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে এই মুহূর্তে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় শিক্ষক নিয়োগ ও অন্যান্য নিয়োগ সংক্রান্ত বিষয়ে বিরাট বড় ঘোষণা করলেন। বিস্তারিত সেই সম্পর্কে আলোচনা করব, তাই ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন নিয়োগ সংক্রান্ত অনেক নতুন আপডেট পাওয়ার জন্য। যারা চ্যানেলে নতুন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনে প্রেস করে অল নোটিফিকেশানটিকে অন করে রাখবেন, কারণ এমন ধরনের লেটেস্ট আপডেট নিয়ে এই চ্যানেলে সবসময় ভিডিও আপলোড করা হয়ে থাকে। 1 লক্ষ শিক্ষক সহ 2-3 লক্ষ সরকারি নিয়োগ হবে বলে ঘোষণা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। এবার নিয়োগ নিয়ে বিরাট মন্তব্য করলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। অন্যান্য অনগ্রসর শ্রেণীর ওবিসির শংসাপত্র সংক্রান্ত মামলা মিটে গেলেই 2-3 লক্ষ সরকারি নিয়োগ হবে বলে ঘোষণা মুখ্যমন্ত্রীর। রাজ্যে 2-3 লক্ষ কর্মসংস্থান তৈরি হবে বলে বুধবার বিধানসভায় ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন মুখ্যমন্ত্রী বলেন, সুপ্রিম কোর্ট ওবিসি নিয়ে গতকাল একটি পর্যবেক্ষণ দিয়েছে, খারাপ কিছু বলেনি। এই সমস্যা মিটে গেলে শিক্ষা, স্বাস্থ্য, পুলিশ মিলিয়ে প্রায় 2-3 লক্ষ নিয়োগ হবে। জটিলতা কেটে গেলে এই চাকরিগুলো হবে। তার মধ্যে 1 লক্ষ শিক্ষকের চাকরি পড়ে রয়েছে। পাশাপাশি নিয়োগ সংক্রান্ত বিষয়ে বারবার বিরোধীরা আদালতের দ্বারস্থ হয়ে সেটাকে আটকানোর চেষ্টা করছে বলেও অভিযোগ করে বিরোধীদের উদ্দেশ্যে মুখ্যমন্ত্রী বলেন, আমার সঙ্গে শত্রুতা করে নিয়োগ আটকাবেন না। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আরও বলেন, চাকরি আটকাতে মামলার খেলা খেলবেন না। আমার সঙ্গে শত্রুতা করলে আমার কাজের মনোবল বেড়ে যায়। এসব করে নিয়োগ আটকাবেন না, এসব খেলা খেলবেন না। মঙ্গলবার সুপ্রিম কোর্টে রাজ্য সরকারের পক্ষে আইনজীবী কপিল সিব্বল জানান, অন্যান্য অনগ্রসর শ্রেণীর ওবিসি সংরক্ষণের বিষয়ে নতুন করে সমীক্ষা করছে রাজ্য সরকার। সেই সমীক্ষা করে রিপোর্ট পেশ করা হবে। কারা ওবিসি তালিকাভুক্ত হওয়ার যোগ্য সেটা আবার নতুন করে যাচাই করা হচ্ছে। ওবিসি মামলার শুনানি 3 মাস পিছিয়ে দেওয়ার আর্জি জানানো হয়। সেই আবেদন সুপ্রিম কোর্ট মঞ্জুর করেছে। এই বিষয়ে আজ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণকে স্বাগত জানিয়েছেন। প্রসঙ্গত উল্লেখ্য, রাজ্যে ওবিসি শংসাপত্র পদ্ধতি মেনে নেওয়া হয়নি বলে অভিযোগ তুলে হাইকোর্টে মামলা দায়ের হয়েছিল। গত 22শে মে বিচারপতি তপব্রত চক্রবর্তী এবং বিচারপতি রাজশেখর মান্থার ডিভিশন বেঞ্চ 2010 সালের পর থেকে তৈরি সব ওবিসি সার্টিফিকেট বাতিল করে দেয়। হাইকোর্টের নির্দেশে প্রায় 12 লক্ষ শংসাপত্র অকেজো হয়ে যায়। উচ্চ আদালতের ওই নির্দেশকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে যায় রাজ্য। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন। আজকের ভিডিওটি এখানেই শেষ করলাম। নতুন কোনো আপডেট নিয়ে দেখা হবে নেক্সট ভিডিওতে।